ডিনারে রুটি বা পরোটার সঙ্গে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে আর হাতে সময় কম থাকলে নিরামিষ দিনে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা খেতে ভীষণ ভালো হয়। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি প্রায় এখানে 700 গ্রামের মতন ছোট আলু নিয়েছি। খোসা সমেতই আলু নিয়েছি আর খুব ভালো করে আলুগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এবার আলুগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আপনারা আলুর পরিমাণটা কম বা বেশি করতে পারেন। আলুগুলোকে এক সাইডে রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল। জলের পরিমাপটা একটু বেশি করে দিতে হবে। এবার জলটা গরম করে নিতে হবে। আর এই সময় আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। লবণটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিতে হবে সমস্ত ধুয়ে রাখা ছোট আলু। আর শীতকালে কিন্তু এই ছোট আলুগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর ছোট আলু দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। আর নিরামিষ দিনে এই রেসিপি কিন্তু বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগে। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে 5-7 মিনিট এইভাবে ভালো করে আলুগুলোকে রান্না করে নিতে হবে, মানে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 7 মিনিট আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটির পরিমাণটা কম বা বেশি করতে পারেন, একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে। মটরশুঁটিগুলো দেওয়ার পরে আরও 5 মিনিট এইভাবে আলুগুলোকে ভালো করে জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। এতে আলুগুলো ভালো করে সেদ্ধও হয়ে যাবে, তার সঙ্গে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে। এতে রান্নাটা অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে আর কম তেল মশলাই বানানো যাবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। প্রায় 5 মিনিট আরও ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটু চেক করে নেব। আপনারা দেখুন আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে আলু ও মটরশুঁটিগুলোকে আলাদা করে নিতে হবে। তারপরে একটু ঠান্ডা জল দিয়ে আলুগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এখন আলুর খোসাগুলোকে তুলে নিতে হবে। এইভাবে নতুন আলুর খোসা ছাড়ানো কিন্তু অনেক সহজ হয়, আর তাহলে আলুটা নষ্টও হয় না। এইভাবে কিন্তু আলুর খোসাটা তুলে নিতে হবে। সমস্ত সেদ্ধ আলুগুলোর খোসাটা তুলে নিচ্ছি। আর নতুন আলু দিয়ে এই রেসিপি একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সমস্ত আলুর খোসাগুলো পরিষ্কার করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত আলুর খোসাগুলো তুলে নিয়েছিলাম। এবার আমি সেদ্ধ আলুগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর যে সেদ্ধ করা মটরশুঁটি সেগুলোকেও একটা বাটিতে আলাদা করে নিয়েছিলাম, সেইগুলোকেও এখন এক সাইডে রেখে দিচ্ছি। আপনারা দেখুন মটরশুঁটিগুলোও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচের মতন সর্ষের তেল। আর আমি দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, খুব বেশি না, সামান্য পরিমাণ। আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। খুব ভালো করে এইভাবে তেলের মধ্যে গোটা জিরে ও শুকনো লঙ্কাটাকে 10 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। প্রায় 10 সেকেন্ড ভেজে নিয়েছিলাম, ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন আদা বাটা, হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে এখন দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল। এইভাবে নিরামিষ রান্নার মশলা কষালে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধও থাকবে না, আর রান্নাটা খেতেও অনেক বেশি ভালো লাগে। সমস্ত মশলাগুলোই জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন মশলাগুলো জলের সঙ্গে মেশানো হয়ে যাবে, ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে 2 থেকে 3 মিনিট ভালো করে এইভাবে রান্না করতে হবে, যতক্ষণ না জলটা শুকনো হয়ে মশলার থেকে তেল আলাদা হচ্ছে। প্রায় 3 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন জল শুকনো হয়ে গেছে আর মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে মশলা কষানো একেবারেই রেডি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। টক দইয়ের পরিমাপটা একটু বেশি দিতে হবে, মানে 100 গ্রাম। খুব ভালো করে টক দইটা মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু জল ছড়ানো টক দই নিয়েছিলাম। একেবারে নরম টক দই হলে তাহলে কিন্তু অনেক বেশি টক হয়ে যেতে পারে। তাই জল ছড়ানো টক দই দিতে হবে, যাতে টকটা কম হয়। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলার সঙ্গে যখন মেশানো হয়ে যাবে, আরও 2 মিনিট এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে মশলাটাকে, যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হচ্ছে। যখন এইভাবে মশলার থেকে তেল আলাদা হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মটরশুঁটি। মটরশুঁটিটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মটরশুঁটিও যখন ভালো করে মেশানো হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। গোটা আলুগুলো আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি ছোট চা চামচের হাফ চামচের মতন লবণ দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি ওই ছোট চা চামচের হাফ চামচের মতন চিনি।
একটু মিষ্টি মিষ্টি হলে নিরামিষ রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর রুটি পরোটার সঙ্গে রান্নাটা একটু মিষ্টি মিষ্টি রাখলে কিন্তু খেতে ভালো লাগে। আর ভাতের সঙ্গে হলে একটু ঝাল ঝাল নোনতা নোনতা। তবে রুটি বা পরোটার সঙ্গে নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি রাখতে হয়, তাহলে খেতে বেশ ভালো লাগবে। সমস্ত কিছুই খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার রান্নার মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু জল। আর জল দেওয়ার আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, খুব বেশি না, সামান্য পরিমাণ, চা চামচের অল্প একটু দিলাম, 4 ভাগেরও কম আমি গরম মশলার গুঁড়ো দিলাম। এবার অল্প একটু জল দিয়ে দেবো, ছোটো বাটির 1 বাটির মতন জল দিয়ে দেবো। আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, তারপরে 3-4 মিনিট রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই আলুর দম। দই দিয়ে এইভাবে একবার আলুর দমের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কোনো রকম টক ভাবও থাকবে না, আর খেতেও ভালো লাগবে। প্রায় 3-4 মিনিট এইভাবে আলুর দমটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আলুর দম কিন্তু একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে আলুর দমটা আরও একটু ঘন হয়ে যাবে। দারুণ স্বাদের নিরামিষ এই আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। রুটি পরোটার সঙ্গে যেমন খেতে ভালো লাগবে, নিরামিষ পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে বেশ ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।